শ্রী বিপ্লব কুমার দেবজির একটু আগে আমরা সবাই মিলে এখানে ওনার যে আজকে আমরা নমিনেশন সাবমিট করলাম সেই উপলক্ষে আমাদের মাঝে হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের মাঝে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি এবং আমাদের বিপ্লবজি আমাদের সাথে আছেন এবং ফণিদা যাকে আপনারা সবাই চিনেন, ফণিদাও আমাদের সাথে আছে। এবং আজকে সত্যি একটা আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের ত্রিপুরা মাথা এবং আইপিএফটির পতাকা একসাথে এখানে উঠছে। সত্যি একটা অপূর্ব দৃশ্য। আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। 100% এর জিত। আর এই জিত কার? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। টার্গেট দিয়েছেন 307। আমি জানি না কি দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির, 307 নাকি একাই 370 নাকি একদম 400 চলে যাবে আমি জানি না। আর আমাদের যে এলাইট পার্টনার আছে তারাও 400 থেকে কোথায় যাবে আই ডোন্ট নো। যে অবস্থা দাঁড়িয়েছে চারিদিকে এখন খালি রামময় রামময় রামময়। প্রধানমন্ত্রীজি রাম রাজত্ব এখানে সৃষ্টি করেছেন এবং সমস্ত মানুষ প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে। তার একটা দৃশ্য আজকে আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে ভাই ও বোনেরা সবাই উপস্থিত আছেন। আপনাদের বারবার আমরা বিভিন্ন ভাবে আমরা বলেছি আমাদের কি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি খালি বলেছেন সবার ঘরে ঘরে যাওয়া, আর খালি ওনার খালি যে মেসেজ উনি বলছেন যে উনি আমাদের পাঠিয়েছেন আপনাদের আশীর্বাদ চাই। আমি আশা করি বিপ্লবজি আমাদের সাথে আছেন এবং আমি ওনাকে অল দ্য বেস্ট বলবো এবং আমরা কনফার্ম যে আমাদের আগামীকাল পূর্ব আসনে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়েরও আমরা ওখানে তার নমিনেশন সাবমিট করব এবং এর থেকেও আমার মনে হয় আরো বেশি সংখ্যক লোক সেখানে হবে। আমরাও যাব, আপনারাও যাবেন এবং সবাই মিলে আমরা কালকে সুন্দরভাবে এই দায়িত্বটা পালন করব। সবাইকে আবার নমস্কার জানিয়ে হরিয়ানার থেকে যারা আমাদের মুখ্যমন্ত্রী এবং পূর্ব মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা যারা এসছেন তাদেরকে আমি ত্রিপুরার পক্ষ থেকে আমি স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। আপকি বার ধন্যবাদ।